আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি পালসার 150 বাইকের ফুল ইঞ্জিন রিপেয়ার। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পালসার 150 বাইকের পার্টস খোলা। এই যে দেখতে পাচ্ছেন সব পার্টসগুলো আলাদা আলাদা করা আছে। তো আমি একটি একটি করে সেটিং করব, কোথায় কোন পার্টস থাকে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন মেইন পার্টের যে গিয়ার চেঞ্জার থাকে ভিতরে, গিয়ার চেঞ্জারটাকে একটু ইঞ্জিন অয়েল দিয়ে বসিয়ে দিলাম। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে যে গিয়ার বক্স থাকে এগুলো সম্পূর্ণ সেটআপ। এটা হচ্ছে আউটপুট শেপ এবং ইনপুট শেপ, দুটি শেপই দেখুন বসিয়ে দিলাম। তো এগুলো আলাদাভাবে খুলে রেখেছি, যার কারণে আমার আলাদা সেট করতে হয়নি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যারিং শেপ, কানেক্টিং রড সহকারে যেটি সেটআপ থাকে ইঞ্জিনের, সেটি বসিয়ে দেওয়ার পরে এভাবে পাশে ইঞ্জিন আঠা দিয়ে দিব। আর সবসময় ইঞ্জিন আপনারা পরিষ্কার রাখবেন, পরিষ্কার করলে কাজ করতেও ভালো লাগে এবং কাজটি সুন্দর হয়। তো দেখুন এখন আমি ইঞ্জিন আঠা দেওয়ার পরে গ্যাসকেটটিকে বসিয়ে দিয়েছি। আস্তে ধীরে এবং সাবধানে বসাবো। আপনারাও ঠিক একইভাবে আস্তে ধীরে সাবধানে কাজ করবেন। যারা মোটরসাইকেলে কাজ শিখতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয়। তো অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখুন মেইন পার্টটা আমি বসিয়ে দিলাম। ভিতরে কিন্তু কোনো কিছুই এরকম নেই আহামরি যে আপনি পারবেন না বা বুঝবেন না, একদমই সহজ। দেখুন আমি বসিয়ে দিলাম। তো সফট হ্যামার দিয়ে এভাবে টোকা দিয়ে ইঞ্জিনটাকে সেট করে দিতে হবে। এই যে দেখুন সেন্টার পিন থাকে, সেন্টার পিনে যাতে বসে এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে এই যে দেখুন এখানে একটি নাট আছে হেডের সিলিন্ডারের দিকে। এই যে দেখুন এখানে 10 নম্বর নাটটাকে ভালোভাবে টাইট দিয়ে ইঞ্জিনটাকে ঘুরিয়ে অপোজিট সাইডে নিব, কারণ বাকি যে 8 নম্বর নাটগুলো থাকে সেগুলো কিন্তু ইঞ্জিনের অপোজিট সাইডে। দেখুন এখানে একটি 10 নম্বর নাট মাঝখানে, এটাকেও টাইট দিয়ে নেবেন। তো এই দুটি নাট প্রথমে টাইট দিবেন, তারপরে বাকি যে 8 নম্বর নাটগুলোর কথা বলেছি এই নাটগুলো আপনারা ভালোভাবে বসিয়ে একটি একটি করে বসিয়ে নেবেন। তো এই যে পাইপটি দেখলেন এটি হচ্ছে ইঞ্জিন অয়েল ওঠার হেড সিলিন্ডারে। তো যাই হোক আমি একটি একটি করে প্রত্যেকটি নাট টাইট দিব। টাইট দেওয়ার পরে ক্লাস সাইডটি সেটিং করব। একটি একটি করে ক্লাস সাইডে যতগুলো পার্টস আছে সবগুলো সেট করে দিব। আপনারা আমাদের সাথে থাকবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন যেহেতু পুরনো ইঞ্জিন, রিপেয়ার করার সময় অবশ্যই নাট বোল্টগুলো একটু সাবধানে টাইট দিবেন, যাতে প্যাচ কেটে না যায়। যদি প্যাচ কেটে যায় বা প্যাচ ছেড়ে দেয় তখন কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে। তো দেখুন এখানে একটি বুশ থাকে, আউটপুট শেপ বা স্পকেটের যে শেপ থাকে, এখানে একটি বুশ থাকে পালসার বাইকের। এই বুশটা অবশ্যই খেয়াল করে লাগিয়ে দিবেন। এবং এখানে যে বাহির সাইডে যে ডায়াল থাকে সেই ডায়ালটাকে বসিয়ে দিলাম। এখানে অয়েল সিল থাকে, কিন্তু এই ডায়ালে অবশ্যই অয়েল সিল খেয়াল রাখবেন ভিতরের দিক থেকে। এবং এখানে 3টি নাট থাকে, এটাকে ভালোভাবে আস্তে ধীরে সুন্দর করে বসিয়ে নাটগুলোকে শক্তভাবে ভালোভাবে টাইট দিয়ে দিবেন, যাতে কোনো নাট বোল্ট লুজ না থাকে ইঞ্জিনের ভিতরে। অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং ওভার টাইটও দেওয়া যাবে না, যাতে প্যাচ কেটে না যায়। তো দেখুন এখানে গিয়ার চেঞ্জারের যে লক থাকে সেই লকের স্প্রিংটি আমি এখন এখানে বসিয়ে দিলাম। এবং এই যে পিনে বসালাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েট পিনিয়াম। এই যে দেখুন পালসার বাইকের এটির টাইমিং আছে এবং এখানে ব্যালেন্সার আছে। তো এই ব্যালেন্সার এবং টাইমিংয়ের দুটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এই যে দেখুন এখানে একটি ক্লাম থাকে, এই ক্লামটি আমি এখানে বসিয়ে দিলাম। এখানে একটি ক্লাম থাকবে, 8 নম্বর নাট, ভালোভাবে টাইট দিয়ে দেবেন ক্লামগুলো। এই যে দেখতে পাচ্ছেন এটি ফ্রি পিনিয়াম বসিয়ে যেটা দিলাম, এটা হচ্ছে কিকের ফ্রি পিনিয়াম। এর উপরেও একটি ক্লাম থাকে সাইডে, এই ক্লামটিও ভালোভাবে খেয়াল করে লাগাবেন। এই ক্লামগুলো অবশ্যই যাতে ভুল না হয়। প্রথম ইঞ্জিনে কাজ করতে গেলে তখন একটু ভুল হবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিক। তো কিকের যে কিকের শেপটাকে বসিয়ে দিলাম এবং এটার ভিতরের দিকে স্প্রিং থাকে, স্প্রিংটি হাউজিংয়ে মেইন পার্টের ভিতরে থাকে। তো এটাকে বসিয়ে ভালোভাবে ঘুরিয়ে এটার যে লকের গ্রুপ থাকে লকের গ্রুপে সেট করে বসিয়ে দিব। দেখুন গ্রুপে বসে গেছে, সেট হয়ে গেছে। তো এভাবে চেক করে নেবেন, এই যে দেখুন এভাবে চেক করে নেবেন। তো এরপরে যে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইমিং চেনের গার্ডার থাকে, উপর দিক থেকে টাইমিং চেনের গার্ডারটা প্রথমে বসিয়ে দিব। এবং এখানে নাট থাকে, এই যে এলিঙ্কি নাট 5 নাম্বার। তো এই নাটটাকে অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে সেট করে দিবেন। তো এখন যে দেখতে পাচ্ছেন ব্যালেন্সার, এই ব্যালেন্সারের কথাই আপনাদেরকে বলেছি। এই ব্যালেন্সারের টাইমিং
ওয়েট প্রিমিয়ামের টাইমিং এবং ব্যালেন্সার সেটিং এ সম্বন্ধে দুটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওটির শেষে। ব্যালেন্সার সম্বন্ধে ডিটেলস সব কিছু বলা আছে এবং টাইমিং সম্বন্ধে এখানে ওয়েট প্রিমিয়ামের। তো যাই হোক, টাইমিং চেন বসানো শেষ আমার। তো এখানে যে টাইমিং চেনটি আগে বসিয়ে নিতে হবে, কারণ এখানে ক্লাস বড় বাটি বসানোর আগে এবং এখানে একটি প্রিমিয়াম থাকে প্রাইমারি গিয়ার যেটাকে বলি, এগুলো বসানোর আগে অবশ্যই টাইমিং চেনটাকে সেট করে নিতে হবে। তো দেখুন এই যে লকটি বসাচ্ছি, এই লকের এখানে বসবে হচ্ছে প্রাইমারি গিয়ার, এরপরে ক্লাস বড় বাটি যেটাকে ক্লাস হাউজিং বলে থাকি, প্রিমিয়ামওয়ালা যে বাটি সেই বাটিটি। তো এটাকে টোকা দিয়ে বসিয়ে দিব, লকটা একটু জ্যাম থাকবে। তো এই যে দেখুন এটি হচ্ছে প্রাইমারি গিয়ার। এখানে এটারও কিন্তু টাইমিং আছে, এটি টপে উপরের দিকে থাকবে। এই যে দেখুন দাগ দেখা যাচ্ছে প্রিমিয়ামের উপরে, এই দাগটি উপরের দিকে থাকবে পিস্টন টপের দিকে। তো এরপরে ক্লাসের যে বড় বাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি এই যে বসিয়ে দিলাম। এটার নিচে কোনো কিছু নেই, কারণ নিচে একটি প্রিমিয়াম সিস্টেম আছে, উপরে একটি মোটা ওয়াশার থাকে, অবশ্যই সেটা খেয়াল করে বসাবেন। এবং এটি বসানোর সময় ক্যারিং শেপের টাইমিং এবং ব্যালেন্সার ওয়েট প্রিমিয়ামের টাইমিং এই দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। এখানে টাইমিং এই যে দেখুন ব্যালেন্সারের, যেমনটি আগে বলেছি ভিডিও আছে আমার চ্যানেলে। তো দেখুন এখানে যে টাইমিং, এই টাইমিংটা অবশ্যই খেয়াল করে বসাবেন। এবং ব্যালেন্সারের যে কাভার থাকে উপরের কাভারটাকে এখানে বসাবো আমি। তো আগে ওয়াশারটি বসিয়ে দিলাম, ক্লাস বাটি যে দেখতে পাচ্ছেন, ক্লাস বড় বাটির পিছনে ভিতরেও একটু ওয়াশার থাকে। এরপরে এই যে ব্যালেন্সারের কাভার, এটি আমি বসিয়ে দিলাম। এটার 3টি নাট থাকে, 8 নাম্বার নাট। তো এই নাটগুলো ভালোভাবে লাগিয়ে টাইট দিয়ে দিতে হবে। এরপরে ক্লাস বাটি আমি বসিয়ে দিব। তো অবশ্যই সবসময় পরিষ্কার করবেন, পরিষ্কার রাখবেন, যেমনটা আমি বলেছি ইঞ্জিন ভালোভাবে পরিষ্কার করে কাজ করবেন, তাহলে ইঞ্জিনটা ঠিক থাকবে। তো দেখুন এখানে ওয়াশার আছে নিচে এবং ক্লাস বাটি আমি বসিয়ে দিলাম। এরপরে এর উপরে যে স্প্রিং থাকে এবং স্প্রিং প্লেট থাকে, ক্লাস রিলিজ বেয়ারিং প্লেট, তো সেটি পরে বসাবো। তার আগে দেখুন ওয়াশার এবং নাট অবশ্যই খেয়াল রাখবেন। পালসার বাইকের এই নাটটি উল্টো প্যাচের হয়, বাজাজ কোম্পানির বাইকের বেশিরভাগ ক্লাস প্লেট বাটির নাটটি উল্টা হয়, এই নাটটি উল্টো। এবং ক্লাস পুলির নাটটি এটি নর্মাল প্যাচ, টাইট দিলে টাইট হয়, কিন্তু ক্লাস বাটির নাটটি লুজ দিলে টাইট হয়। এবং এই যে স্প্রিংগুলো দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম, এই স্প্রিংগুলোর একটি সেটিং আছে। এগুলো যদি ক্লাস রিলিজের যে প্লেট থাকে বেয়ারিং প্লেট, এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এই প্লেটটির সাথে স্প্রিংগুলো সেন্টার হয়ে যদি না বসে, তাহলে কিন্তু ক্লাস প্লেট বাটি দ্রুত নষ্ট হয়। তো এই সম্পর্কেও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো দেখুন এই নাটগুলো আড়াআড়ি সামনাসামনিভাবে প্রথমে 2টি নাট টাইট দিবেন, তারপরে বাকি নাট। তো ক্লাস পুলির নাটটি দেখতে পাচ্ছেন এখানে 3টি নাট থাকে, এটাকে অবশ্যই এখানে নাট 3টি ভালোভাবে টাইট দিয়ে দিবেন, কারণ এই নাটগুলো যদি লুজ থাকে তখন কিন্তু কানেক্টিং এবং হেড সিলিন্ডার ইঞ্জিন অয়েল ওঠার যে প্রেশার সেটা কমে যাবে এবং ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে। তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ক্লাস কাভারটি আমি ভালোভাবে পরিষ্কার করে বসিয়ে দিব। তো পার্ট 1-এ আসলে আপনাদেরকে দেখানোর এই পর্যন্তই ছিল। তো পার্ট 2 অবশ্যই দেখবেন আমার চ্যানেলে, সেই ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি। তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।